আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা বুঝতেই পারছেন। মূলত আমার ভিডিওতে যারা কমেন্ট করে বা যারা আমারগুলো রেগুলার ভিডিওগুলো দেখছেন অথবা রেগুলার অ্যাটাচমেন্টে থাকছেন, তাদের মেজরিটি একটা অংশ হচ্ছে মেইন টার্গেটটা কিন্তু মেইন টেক বা মাঝখানে যে ইউনিভার্সিটির ইনটেকগুলো থাকে এগুলো না। তাদের সবচেয়ে বড় যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। চিন্তা ভাবনা হচ্ছে যে সেপ্টেম্বর ইনটেকে আসবে কিনা বা প্রস্তুতি কখন নিতে হবে বা কী কী করতে হবে, তাই না? তো সেই বিষয়ে আমি আজকে ডেফিনেটলি কথাবার্তা বলবো অ্যান্ড হোপফুলি আপনাদের জন্য এটা ভালো একটা গাইডলাইন হবে। এবং যদি সত্যি কথা বলতে চাই, হতেও পারে যে এই সেপ্টেম্বরটাই হবে আপনার জন্য সবচেয়ে সর্বশেষ ইজিয়েস্ট সেপ্টেম্বর টু কাম হিয়ার, বিকজ এরপর জিনিসগুলো না অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। সো সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন দেখতে থাকুন এবং শুরু করছি আজকের ভিডিওটি। সো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকটা কেন ইম্পর্টেন্ট হয়ে থাকে। ভাই দেখেন, আপনি যদি সেপ্টেম্বর ইনটেক আসেন তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা হবে, সেপ্টেম্বর ইনটেকে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে ইনটেকগুলো ওপেন করে দেওয়া হয় এবং প্রচুর পরিমাণে সাবজেক্ট আপনাকে সেখানে অফার করা হবে। সো আপনার হাতে প্রথমত চয়েস লিস্ট থাকবে অনেক বেশি, স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হবে এবং সেপ্টেম্বর ইনটেকে যেটা হয় না অন্যান্য যে কোনো সময় হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে দেখবেন যে ইন্টারভিউ পরিমাণটা কিছুটা কম হয়। যাদের এটা কোনো এক্সাক্ট পরিসংখ্যান নেই বা বলতে পারেন, আমি আন্দাজে বলছি। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট আমার নিজের পারসেপশন, বিকজ এই বিষয়ে অনেক রকম কোশ্চেন করতে পারেন যে ভাই আপনি কীভাবে বলেন, আপনি ডেটা কোথায় পেয়েছেন যে এই সময় ইন্টারভিউ কম হয়। বাট দ্যাটস কাইন্ড অফ ফ্রম মাই অবজারভেশন যে আপনি যখন হচ্ছে স্টুডেন্টের পরিমাণটা এখানে অনেক বেশি পরিমাণে থাকে এবং মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিগুলো হচ্ছে ওপেন থাকে, তারা টার্গেটই থাকে যে সেপ্টেম্বর থেকে হিউজ পরিমাণে স্টুডেন্টস নিবে অ্যান্ড সব কিছু ওইভাবেই রেডি করে। তো এই ক্ষেত্রে যেটা হয়, আপনাকে তারা অফার লেটার্সগুলো জলদি দিয়ে দেয় এবং আপনার যে ক্যাশ ইন্টারভিউ থাকে সেগুলো হচ্ছে খুব জলদি ক্লিয়ার হয়ে যায় এবং ভিসা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার যে পরবর্তীতে দেখা যাচ্ছে ইউকে ভিসা ইন্টারভিউটা সেটা আছে অনেকের ক্ষেত্রে খুবই কম হয়, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কপাল খুব খারাপ থাকলেও হয়ে যেতে পারে। এখন আপনি যদি সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রিপারেশন নিতে যান, আপনার প্রথম যে জিনিসটা করতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা দিয়ে ফেলতে হবে। এখন আইএলটিএস দেন, ইএলএলটি দেন অথবা কী বলে সেটাকে ওআইটিসি দেন বা যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি কোনটা, যে ইউনিভার্সিটিতে আপনি পছন্দ করছেন সেই ইউনিভার্সিটি কোনটা আপনাকে অ্যাকসেপ্ট করছে সেটা আপনাকে দেখতে হবে এবং সেই অনুযায়ী হচ্ছে প্রিপারেশনটা নিতে হবে। ভাই আমি বলবো যারা সেপ্টেম্বর ইনটেকে আসতে চান, হ্যাঁ, সবচেয়ে ইজিয়েস্ট একটা ইউনিভার্সিটি আমি সাজেস্ট করতে পারি। কারো যদি আইএলটিএস 6.5 থাকে এবং সেটা যদি নো ব্যান্ড লেস দ্যান 6 হয়ে থাকে, সেই ক্ষেত্রে চোখ নাক মুখ সব বন্ধ করে বিপিপি ইউনিভার্সিটিটা চুজ করে ফেলেন। এর পিছনে রিজন হচ্ছে দুইটা। যারা বিজনেস স্টাডিজের জন্য অ্যাপ্লাই করবেন অথবা লয়ের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য বিপিপি বেস্ট। এটার কোনো কী বলবো, আপনি যদি বাজেট ভ্যালু বাজেট এইসব নিয়ে চিন্তা করেন না, কনসিডারেশন আনেন, তাহলে বিপিপি আপনার জন্য সেরা। এবং যে বিষয়টা হবে কি, ওরা প্রতি মাসে ইনটেক ছাড়ে এবং স্টুডেন্টস নেয় হিউজ, আর প্রেশারাইজ খুব কম করে। এই বিষয়ে আমি ভিডিওর শেষে আবার কথা বলছি, ফিরে আসছি অন্য বিষয়গুলো নিয়ে। সো সেপ্টেম্বর ইনটেকে টার্গেট করার ক্ষেত্রে আপনার প্রথম যে জিনিসটা থাকবে ডেফিনেটলি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সটা করে ফেলতে হবে। আর এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আইএলটিএস। যারা এখন পর্যন্ত আইএলটিএসের প্রিপারেশন ঠিকঠাক মতো নাই, প্রিপারেশন নিয়ে নিতে পারেন। অনেকে আছেন ছোটোকাল থেকে গ্রামার বেসিক খুবই ভালো, তারা হচ্ছে জাস্ট স্পিকিংটা ফ্লুয়েন্টলি প্র্যাকটিস করে সেটারও প্রিপারেশন নিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার প্রথম রোড ম্যাপের এখানে টার্গেটটা হচ্ছে আইএলটিএসটা। এখন অনেকে কোয়েশ্চেন করে ভাই আইএলটিএস পরীক্ষা কখন দিতে হবে, আপনি যখনই দেন সমস্যা নেই, আইএলটিএসের মেয়াদ থাকে হচ্ছে 2 বছর। সো এমনভাবেই দিয়েন যাতে করে দেখা যাচ্ছে যেদিন থেকে স্টার্ট হবে আপনি অ্যাটলিস্ট 2টা চান্স তো পাচ্ছেনই। সো এই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, আপনি আইএলটিএসটা দিয়ে ফেলান। সেকেন্ড জিনিসটা হচ্ছে টাকাটা গুছিয়ে ফেলা। কেননা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কাগজপত্র সব কিছু রেডি হয়েছে বাট আমাদের ফাইন্যান্স রেডি থাকে না। সো সেই ক্ষেত্রে আপনার টাকা পয়সা গুছিয়ে ফেলতে হবে। তো টাকা পয়সা যখন গুছাবেন তখন যে জিনিসটা হবে, আপনার জন্য কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যাবে যে না আমার টাকা রেডি, আমার আইএলটিএস রেডি। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমার জন্য খুব একটা বেশি প্যারা হবে না। আর যারা বলছেন যে ভাই আসলে সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করার জন্য কি এখন থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, অ্যান্সার ইজ ইয়েস, সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লিকেশন এখন থেকে শুরু হয়েছে। ইভেন অনেক ইউনিভার্সিটি অফার লেটার দেওয়াও শুরু করে দিয়েছে। সো সেই ক্ষেত্রে এখন থেকে আপনি অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। বিভিন্ন যে এজেন্সিগুলো আছে এজেন্সিগুলোর মাধ্যমে কথা বলতে পারেন এবং ডেফিনেটলি চেষ্টা করবেন কি আপনার কোনো ফ্রেন্ডস গিয়েছে এবং সে ওই এজেন্সি সম্পর্কে কী বলতেছে, কোনো এজেন্সি কীভাবে কাজ করতেছে, ওরকমভাবে আপনি একটা এজেন্সি চুজ করার চেষ্টা করেন। দরকার হলে একের বেশি এজেন্সির সাথে কথা বলেন, এখানে কোনো প্রবলেম নাই। সো এটা একটা ফ্যাক্ট। তারপর হচ্ছে আইএলটিএস গেল, আপনার টাকা পয়সার বিষয়টা গেল। রোডম্যাপটা যদি আপনি চুজ করেন যে আপনি কখন কী করবেন,
আমি বলবো 2 মাসের মধ্যে আইএলটিএস প্রিপারেশন নিয়ে নেন, যেহেতু এপ্রিল শেষ হয়ে যাচ্ছে। সো মার্চ শেষ হয়ে যাচ্ছে, এপ্রিল মে 2 মাসের আইএলটিএস পরীক্ষা নিয়ে জুনের ভিতরে দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকবে। সেকেন্ডলি, আপনার টাকা কত লাগতে পারে আমি বলবো ভাই, যারা হচ্ছে মাস্টার্স কোর্স আসবেন তাদের বাজেটটা অন অ্যান অ্যাভারেজ 15 লাখ ধরে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একদম লিস্ট যদি আপনি ভালোভাবে আসতে চান। আর যদি আপনার মনে করেন যে না আরও বেশি চাপিয়ে চলবেন, কোনোভাবেই সম্ভব না, এর চেয়ে যত বাড়াতে পারবেন সেটা আপনার জন্য ভালো হবে। তো এই জিনিসটা বলবো 15 লাখ টাকা জোগাড় করে ফেলেন, আপনার জন্য সুবিধা হবে। তারপরে যে জিনিসটা আসবে যে আপনার ইউনিভার্সিটিগুলো সম্পর্কে একটু ভালো মতো যাচাই বাছাই করা যায়, আপনি কোন সাবজেক্টে আসবেন। ভাই এখানে 2টা জিনিস হতে পারে, নাম্বার 1 আপনার ডিগ্রি দরকার এবং এরপরও হচ্ছে আপনি পিএইচডি করবেন বা অন্যান্য দিকে যাবেন, তাদের ক্ষেত্রে একটা জিনিস। আরেকটা হচ্ছে আপনার জাস্ট একটা ভিসা দরকার একটা এক্সিটের জন্য, তাদের ক্ষেত্রে আরেকটা জিনিস। এখন যদি আপনার মর্জিটা হয় এমন যে জাস্ট আমার একটা ভিসা দরকার, আমি বলবো যে সাবজেক্টগুলো ইজি, কম্পারেটিভলি ইজি, ইন্টারন্যাশনাল বিজনেস বা এইসব রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, মার্কেটিং ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো চুজ করতে পারেন। আর যাদের চিন্তা হচ্ছে না ভাই আমি হেলথ কেয়ার লিডারশিপ নিয়ে পড়বো, ল নিয়ে পড়বো, তাদের হিসাবটা কিছুটা ডিফারেন্ট। ওকে, সো সাবজেক্ট চুজ করে ফেলেন, কোন ইউনিভার্সিটি কতটুকু সাবজেক্ট দিচ্ছে এটা চুজ করে ফেলেন। আর যারা আলস্টার ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন, আলস্টার ইউনিভার্সিটি একটা জিনিস হয় যে আপনার দেখা যাচ্ছে যে প্লেসমেন্ট সহ একটা ইয়ার পাওয়া যায়, তাই না, 2 বছরের যে কোর্সটা, ওই ক্ষেত্রে আমি বলবো দ্যাটস গুড অ্যাজ ওয়েল, বিকজ ওইখানে যেটা হবে যে আপনি 2 বছর কোর্সও খুব একটা পেরেশানি নিতে হয় না প্রথমত। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার ফিস পেমেন্ট ক্লিয়ার করার জন্য যথেষ্ট পরিমাণ টাইম আপনি হাতে পাওয়া যায়। তবে হ্যাঁ, কেউ যদি চিন্তা করেন না ভাই আমি 1 বছর থাকার পরে আমি এত লং টাইম নিতে চাচ্ছি না, 1 বছর থাকার পর পিএইচডব্লিউ নিতে চলে যাবো, পিএইচডব্লিউতে আপনি টাকা পয়সা ম্যানেজ করবেন যে কোনো ওয়েতে হোক, স্পন্সরশিপে চলে যাবো, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো যে 1 বছর কোর্সেই আসেন আপনি, কোনো সমস্যা নেই। সো এটাও গেল, আপনার কোর্স সিলেকশন করতে হবে, ইউনিভার্সিটি সিলেকশন করতে কোনটা করবেন। লাস্ট একটা ভিডিও আমি দিয়েছিলাম এবং ভিডিওতে আপনারা অনেক পজিটিভ কমেন্ট দিয়েছেন, দ্যাটস গুড। যে লন্ডনের ভিতরে আসলে কেন এই মুহূর্তে আমি সাজেস্ট করছি না, এই মুহূর্তে সাজেস্ট না করার মেইন কারণ দুটো এখানে আবারও বলে দিচ্ছি। নাম্বার 1 জব ক্রাইসিস, নাম্বার 2 হোম অফিসের উত্তেজনা, হোম অফিসে খুব জ্বালাতন আর কি। সো হোম অফিস প্রচুর উত্তেজিত হয়ে আছে, যেখানে যেভাবে পাচ্ছে সেভাবে থেকেই প্রবলেম করছে। সো এটা আপনার মাথায় রাখতে হবে। ভাই আমি ওয়েস্ট ইয়র্কশায়ারে থাকি, সো এইখানেও যদি আপনি কথাটা বলেন না, প্রত্যেকটা বাড়িতে আপনার ল্যান্ডলর্ডদের কাছে তারা ইনফরমেশন চেয়েছে যে আপনার বাসায় কে বা কারা থাকছে এবং কতজন মেম্বার্স থাকছে বা স্টুডেন্টস কারা থাকছে কিনা, এই সব কিছু কিন্তু এখন খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। দ্যাট মিনস তারা কিন্তু ভালোভাবেই নেমেছে। সো এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো এই কাজ করছি, সমস্যা হচ্ছে না, বা কিছু কিছু ইউটিউবার তাদের মতামত দিতে পারে। বাট আমি যেটা বলবো ভাই, সেফটি মেনটেন করাটাও ভালো। আসলে আপনি কেন প্রেশার নিতে যাবেন? লন্ডন আপনার ড্রিম কান্ট্রি, সেটা ডেফিনেটলি, বাট ড্রিম সিটি, সেটা ডেফিনেটলি, বাট এরপর আপনার ভেবেচিন্তে তারপর কাজ করতে হবে। এমন যেন না হয় যে অতিরিক্ত মুনাফা বা টাকা বা কাজের আশায় গেলেন, অথবা আপনার একটা ফেসবুকে একটা ছবি দিতে হবে বলে গেলেন, আর এরপর হচ্ছে আপনার লাইফটাই খুব একটা কঠিন হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমি ডেফিনেটলি সাজেস্ট করবো না। তবে হ্যাঁ, আরও বেশি ভালো হয় যদি আপনি দেখা যাচ্ছে যে মেনল্যান্ডের বাইরে থাকতে পারেন, যেমন স্কটল্যান্ড থাকতে পারেন, অথবা নর্দার্ন আয়ারল্যান্ড, অথবা হচ্ছে আপনার ওয়েলস, এগুলোতে থাকতে পারেন। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার জন্য যে হোম অফিসে প্যারা প্রেশার এগুলো আর একটু কমে যাবে। সো এটা আপনি করতেই পারেন ডেফিনেটলি। আর কেন বলছিলাম শুরুতে যে এটা হচ্ছে হয়তো আপনার জন্য ইজিয়েস্ট হবে লাস্ট সেপ্টেম্বর, এর পিছনে মেন রিজনটা হচ্ছে বর্তমানে ব্রিটিশ সরকার চিন্তা ভাবনা করছে, এখন পর্যন্ত তারা করেনি বাট চিন্তা ভাবনা করছে। আপনার যারা হচ্ছে মূলত খোঁজখবরগুলো রাখেন বা দেখেন সরাসরি সবসময় নিউজ আপডেটগুলো, ওইখানে তারা বলেছে যে সব ধরনের ভিসা ফি ইনক্রিজ করার জন্য। দেখেন প্রতি বছরের এপ্রিলে এমনি তার হচ্ছে বেতন কাঠামো বা ওয়েজ, ইন্টারেস্ট রেট সব কিছুতে একটা চেঞ্জ নিয়ে আসে। সো এই ক্ষেত্রে যেটা হয় না, আপনার জিনিসগুলোর দাম বেড়ে যায়। হ্যাঁ, আর আপনারা যারা 1 বছরের কোর্সে আসবেন তাদের কিন্তু যে গ্রেস পিরিয়ড থাকে 4 মাস, ওই 4 মাসের সহ আইএইচএস ফি দিয়ে আসতে হয়। সো ওইখানেও আপনি বুঝতে পারছেন যে সব কিছু যদি আপনার বাড়ে, আপনার আইএইচএস ফিটাও কিন্তু ডেফিনেটলি বাড়বে ভিসা ফি বাড়লে। সো যদি বাড়ে, আমি বলছি না যে বেড়েছে এখনও, যদি বাড়ে তো সেই ক্ষেত্রে সেটা এবছর আর আপনার ইমপ্লিমেন্ট হওয়ার সুযোগ নেই, হলে আপনার 2026 থেকে হতে হবে। সো 2025 এই জন্য আপনার জন্য এখন পর্যন্ত ইজি একটা টাইম বের হয়ে আসার জন্য। সো এটা আপনি করতেই পারেন। তারপর যে জিনিসটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যে যেহেতু স্টুডেন্ট ভিসা
তেও তারা একটু স্ট্রিক্ট হচ্ছে যে জেনুইন স্টুডেন্ট ছাড়া যারা আছে তাদেরকে আনতে চাচ্ছে না। সো সেক্ষেত্রে আমি বলবো যাদের ভাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিছুটা উইক বা আপনারা চিন্তা করছেন যে না ইউকে থেকে আপনি হচ্ছে স্ট্রাগল করে চলতে পারবেন, যাদের স্ট্রাগল করতে হবে এটা মাইন্ডসেট আছে, তারা ভাই কাইন্ড অফ ইউরোপিয়ান কান্ট্রিগুলো অন্যান্য যেগুলো আছে পর্তুগাল, ইটালি বা যেখানে বাঙালি কমিউনিটি বেশি আছে অথবা বাঙালি স্টুডেন্ট বেশি আছে, সুইডেন, এই জায়গাগুলো একটু দেখার চেষ্টা করেন। এর পিছনের রিজনটাও আমি বলে দিচ্ছি। দেখেন ভাই, আপনার প্রায়োরিটি ইউকে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা না, বা আপনি আসলে তো আমার কোনো প্রবলেম, আমি ডেফিনেটলি চাইবো যে আমার সাবস্ক্রাইব থেকে কেউ একজন আসুক। সো এইখানে আপনি যদি আসেন সেই ক্ষেত্রে যেটা হচ্ছে না, রিলেটেড একটু হার্ড হচ্ছে দিন দিন। ইউকে স্টিল আ গুড চয়েস কম্পারেটিভলি দেন অস্ট্রেলিয়া অথবা ইউএস, আমি ডেফিনেটলি বলবো। এটা আমার ক্ষেত্রে, আমার পারসেপশনের ক্ষেত্রে এটাই আমার মনে হচ্ছে, তাই আমি ইউকে এসেছি। সো আপনার ক্ষেত্রে আমি সেটাই তো আমি ডেফিনেটলি যেটা আমি আমার চোখ দিয়ে দেখি সেটাই আমি বলবো। তো ডেফিনেটলি আপনি চেষ্টা করবেন যে ইউকে থেকে কম্পারেটিভলি ইউরোপিয়ান যে অন্যান্য কান্ট্রিগুলো আছে এরা কিন্তু ভালো পজিশনে আছে। সো এরকম কোনো কান্ট্রিতে যদি যাওয়ার সুযোগ হয়, আপনি ইউকেটা ফর নাও সাইডে রাখেন। আপনি যদি পরবর্তীতে ইউকে মুভ করার ইচ্ছা থাকে, আপনার ওইখান থেকে একটা কোর্স টোর্স করলেন, ওখানে 2-3 বছর থাকলেন, যদি আপনার পাসপোর্ট ভিসা বলেন আপনি ইউকেতে এমনি আসতে পারবেন পরবর্তীতে, ইজিয়েস্ট ওয়ে আছে অনেক। সো এটা আপনার মাথায় রাখতে হবে। আর তারপর হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের ক্ষেত্রে আরেকটা বড় বিষয় হচ্ছে, সেপ্টেম্বর যখন আপনি আসবেন, অক্টোবর নভেম্বর 2 মাস ক্লাস করবেন, ডিসেম্বর কিন্তু আপনার বন্ধ থাকছে। হ্যাঁ, সো যারা এসে জব ম্যানেজ করে ফেলতে পারেন তাদের জন্য খুবই ইজি। অনেকে আছে ভাই জব পাওয়াটা আসলে তাদের জন্য টাফ হয়ে যায়, তাদেরকে আর কি বলবো, তাদের ক্ষেত্রে আমার বেশি কিছু বলার নেই। তবে হ্যাঁ, আমি ডেফিনেটলি সাজেস্ট করবো যে আপনারা যখন আসবেন বা আপনাদের মাইন্ডসেট হচ্ছে যখন আসবেন, সেপ্টেম্বর ইনটেক ইজ রিয়েলি 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 এ গুড ডিসিশন। বিকজ আপনি যখন ডিসেম্বরে দেখবেন যে বন্ধ থাকে অথবা এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে, আর হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে কিন্তু অনেক স্টুডেন্টস হচ্ছে এই দেশ লিভও করে, তো এই ক্ষেত্রে আপনার জন্য কাজ পাওয়ার সুযোগও বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। কনফার্মেশন দিচ্ছি না, বললেন না যে আপনি তো বলছেন সবই আছে, না আমি এখন এই মুহূর্তে এটা বলছি না। সো আপনার জন্য ইজিয়েস্ট একটা গেটওয়ে হতে পারে এখন এই মুহূর্তে সেপ্টেম্বরটা। বাট এরপর যেটা হবে সেটা হচ্ছে স্টুডেন্টশিপ হলো আপনার, তারপর হচ্ছে এখানে হয়তো একটা কাজও ম্যানেজ করে ফেলতে পারলেন, 2 মাস ক্লাস করলেন, এই যে ডিসেম্বরটা বন্ধ পাচ্ছেন না, এইটা একটা টার্ম লেটার নিয়ে আপনি যেখানে কাজ করতেছেন সেখানে যদি দেন এবং তারা যদি অ্যাকসেপ্ট করে, অথবা ক্যাশ ইন হ্যান্ডও যদি করে থাকেন, তারা যদি অ্যাকসেপ্ট করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা আর্নিংয়ের সুযোগ পাচ্ছেন ওই ডিসেম্বরে। তখন দেখা যাচ্ছে জানুয়ারিতে আপনি হয়তো বা আপনি যদি ইউনিভার্সিটি বেশি পে করা না থাকে, তো সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে কিছুটা কমিয়ে ফেলতে পারলেন, তাই না? তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের মাথায় রেখে ওইভাবে কাজ করতে হবে যাতে করে আমরা পারি এগুলো মেনটেন করতে। এই জন্য হচ্ছে আপনার সেপ্টেম্বর একটা গুড, এটাও গেল। তারপরে যদি বলি যে ভিসার রেশিও কেমন থাকে, দেখেন ভাই, ভিসার রেশিও যদি বলতে হয়, ভিসার রেশিও বলতে এখন কথাটা আসলে আসবেই না। এখন বিষয়টা হচ্ছে যার ডকুমেন্টস সব কিছু ক্লিয়ার, যার ইংলিশে স্কিল ভালো, তার ডেফিনেটলি ভিসা পাবেন। যার ডকুমেন্টসে একটু ঘাপলা আছে এবং ইংলিশে কমিউনিকেশন স্কিল যথেষ্ট ভালো না, তাদের জন্য আসলে খুবই টাফ। এখন ইংলিশে কমিউনিকেশনটা কেন খুবই গুরুত্বপূর্ণ, বিকজ ইফ ইউ কান্ট অ্যাটেন্ড ইউকেভিএ ইন্টারভিউ প্রপারলি, ইন দ্যাট কেস ডেফিনেটলি ইউ আর নট গোয়িং টু গেট দ্য ভিসা। অনেকের ইউকেভিএ ইন্টারভিউটা খুবই ভালো হয়, অনেকের খুব জলদি শেষ হয়ে যায়, অনেকের হিউজ পরিমাণ টাইম নেয়। এবং আপনি যখন ইউকেভিএ ইন্টারভিউটা নেবেন না, আপনার কিন্তু দেখা যাচ্ছে কী হবে, একটু খুব যে দ্রুত বলতে হবে এমন না, আপনার নর্মাল বাচনভঙ্গিতে আপনি কথাবার্তা বলবেন বা হালকা হালকা আমতা করলে প্রবলেম নেই, মামলিং যেটাকে আমরা বলি। বাট এই ক্ষেত্রে যেটা হবে কি, যে আপনার ফ্লুয়েন্সিটা বজায় রাখতে হবে এবং তাতে করে আপনি ভিসাটা পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং একটু হাসি মুখে থাকার চেষ্টা করতে হবে। নট লাইক দ্যাট যে আমি একটা এক্সাম দিচ্ছি, আপনি জাস্ট হচ্ছে একটা ইন্টারভিউ দিচ্ছেন যেখানে আপনার একটা বেসিক এবং সেটার একটা ইলাবোরেটেড অ্যান্সার স্ক্রিপ্ট রেডি থাকা উচিত আপনার মাইন্ডের মধ্যে, যা আমি আমার পরিচয়টা এইভাবে দিব, আমি কোন কোর্সে যেতে চাই এটা এইভাবে বলবো, কেন আমার দেশকে আমি চুজ করলাম না সেটা আমি এইভাবে বলবো। আপনার দেশে যে পলিটিক্যাল কেসের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনার দেশে যে যথেষ্ট পরিমাণ সেফটি নাই, ওটা কিন্তু ওরা জানে। সো এইগুলো কিন্তু আপনার জন্য এমনিতেই ইজি, এগুলো যদি আপনি পয়েন্ট আউট করতে পারেন দ্যাট উইল বি রিয়েলি গ্রেট। কিন্তু বুঝাইতে হবে যে আপনি এখানে পড়াশোনাই করতে আসতেছেন, কাজ করার উদ্দেশ্যে আসতেছেন না। সো এই বিষয়গুলো যদি ওদের মাথায় দিয়ে দিতে পারেন সেটা হলো খুবই ভালো। তো এই জন্য ইনশাল্লাহ আপনার জন্য ভিসা পাওয়াটা খুবই ইজি হবে। সো তাদেরকে বলবো যারা চিন্তা ভাবনা করতেছেন যে ভাই আমি কি আসলে সেপ্টেম্বর থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবো, ভাই দিস ইজ দ্য টাইম, আপনার এখন থেকেই শুরু করা উচিত। স্টার্ট উইথ দ্য আইএলস, স্টার্ট উইথ দ্য মানি অর্গানাইজেশন, এবং এরপরে ধাপে ধাপে বাকি যে কাজগুলো আছে করে ফেলেন, এজেন্সি সিলেক্ট, ইউনিভার্সিটি সিলেক্ট, সাবজেক্ট চুজ, সব কিছু করে ফেলেন জলদি। তাহলে দেখবেন আপনার জন্য জিনিসটা খুবই ইজি হয়ে যাবে।
এবার সেই বিপিপির বিষয়টা আমি কেন বললাম, বিপিপি সাজেশনটা কেন দিলাম, বিকজ এই মুহূর্তে যদি ইউকেতে কোনো ইউনিভার্সিটি থাকে সবচেয়ে বেশি পেমেন্ট ফ্লেক্সিবল, সেটা হচ্ছে বিপিপি ইউনিভার্সিটি। আমার এক ফ্রেন্ড, তার মানে আমি কী বলবো, গ্র্যাজুয়েশন শেষ পর্যায়ে আছে, তো ওই ছেলেকে, আমি থার্ড সেমিস্টার আছি ডেফিনেটলি থার্ড টার্মে, সো ওই ক্ষেত্রে ওই ছেলেকে তারা যেটা বলছে যে উই আর সেন্ডিং আ ফ্রেন্ডলি রিমাইন্ডার, আপনি বুঝতে পারছেন, ফ্রেন্ডলি রিমাইন্ডার দিয়ে তারা পেমেন্ট চাচ্ছে, ঠিক আছে। তারা কিন্তু ফার্স্ট অফারতে একটা লাল কালি দিয়ে ইমেল দেয় যে তুমি টাকা পয়সা দেওয়ার ঝামেলা হবে, সে হবে, কিচ্ছু হয় না। সো পেমেন্ট ফ্লেক্সিবিলিটি এবং ক্লাস ফ্লেক্সিবিলিটির সাথে সাথে আপনার দেখা যাচ্ছে যে রিল্যাক্সে যদি থাকতে পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে বিপিপি ইউনিভার্সিটি আপনি চুজ করতে পারেন। সো বড় মতো ভাই, ডিসিশন ইজ ইয়ার্স। আমি জাস্ট কিছুটা বলার চেষ্টা করলাম, হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে বড় মতো একটা সাবস্ক্রাইব, লাইক এইসব দিতেই পারেন, এগুলো ফ্রি অফ কস্টে ডেফিনেটলি। আর চেষ্টা করবো নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে কথা বলার, বা ইউকেতে যদি কোনো কিছু নতুন করে আপডেট হয় সেটা বলার। সো ফার স্টিল আপনি যদি বাজেট মোটামুটি ভালোর দিকে থাকে, সেক্ষেত্রে ইউকে এখনও গুড চয়েস, বাট নট লন্ডন রাইট নাও। সো আজ এ পর্যন্তই, কথা আর বাড়াচ্ছি না। আশা করছি আপনাদের সবাইকে, কাউকে হতাশ করিনি, উল্টো আরও ভালো কথাই বলতে পেরেছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করেন ভাই, মানুষ যেটা চায় সেটাই সে পায়, আল্লাহ তাআলা তাকে সেটাই দেয়। সো চেষ্টা করতে থাকেন এবং আল্লাহ কাছে চাইতে থাকেন। আজ এই পর্যন্তই ভাই, আল্লাহ হাফেজ সবাইকে।